हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगतगुरु शिल प्रभुपाद की जय, जय श्रीधाम बृंदावन की जय। हरे कृष्ण। शुধু ভক্ত সজ্জন, আপনারা যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা আছে। তো এই কুণ্ডটি হচ্ছে কৃষ্ণকুণ্ড। কৃষ্ণকুণ্ড বলা হয় এই কুণ্ডটিকে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনের 12টি বনই ঘুরেছিলেন। বৃন্দাবনে 12টি বন রয়েছে, দ্বাদশ বন। তো এই দ্বাদশ বনের একটি হচ্ছে এটা হচ্ছে মধুবন। আর এই মধুবনে এই কুণ্ডটির নাম হচ্ছে কৃষ্ণ কুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ যখন গাভীদেরকে নিয়ে এখানে এসেছিল, তো প্রচণ্ড রৌদ্রে গাভীরা তৃষ্ণার্ত হয়ে পড়েছিল, সমস্ত গাভীরা। তো ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছে যে গাভীদের জল খাওয়ানো দরকার। তখন ভগবান কৃষ্ণ তার বংশীর মাধ্যমে যখন ভূমিতে আঘাত করে, আর সাথে সাথে এই কুণ্ডটির সৃষ্টি হয়। তো তারপরে সমস্ত গাভীরা সহ এখানে জল পান করে। এই জন্য এই কুণ্ডটির নাম হচ্ছে কৃষ্ণকুণ্ড। কৃষ্ণ নিজের হাতে এই কুণ্ডটি বানিয়েছিলেন। আপনারা সরাসরি এই কুণ্ডটি দেখতে পাচ্ছেন। কৃষ্ণকুণ্ড গর্ণিতে এসেছে কৃষ্ণকুণ্ডে। শিল প্রভুপাদ আসছে। এই সেই কুণ্ড ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে এই কুণ্ডটি বানিয়েছেন। দেখুন, শুনতেই কত অবাক মনে হয়। কৃষ্ণের নিজের হাতে কুণ্ডটি এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কুণ্ডটি দর্শন করা মাত্রই সমস্ত পাপ থেকে উত্তীর্ণ হওয়া যায়। शत्रुघ्न जी का তো আমরা কৃষ্ণকুণ্ড দর্শন করেছি। হরে কৃষ্ণ। কৃষ্ণকুণ্ডে এখানে রয়েছে শত্রুঘ্নজির মন্দির। तो जी विग्रह का नाम क्या है? छत्रवती महाराज, माता श्रुतकीर्ति, राम जी के छोटे भाई छत्रवती महाराज। माता श्रुतकीर्ति। श्रुतकीर्ति হচ্ছে শত্রুঘ্ন ভগবান রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা আর ওনার স্ত্রী শ্রুতকীর্তি। ভগবান রামচন্দ্র ধাম রক্ষার জন্য ভগবান রামচন্দ্র এই শত্রুঘ্নকে এখানে পাঠিয়েছিলেন। হচ্ছে শত্রুঘ্ন মন্দির। আবার দর্শন করুন। শত্রুঘ্ন আর শ্রুতকীর্তি। হরে কৃষ্ণ। তো আপনারা দেখছেন মধুবনে প্রথম আমরা দর্শন করলাম। সেখানে ধ্রুব টিলা, ভগবান ধ্রুব মহারাজ ভগবানকে তপস্যা করে
এখানে সিদ্ধি লাভ করেছিলেন, ভগবানকে লাভ করেছিলেন, ভগবান প্রকটিত হয়েছিল সেই জায়গায়। তারপরে আমরা দেখলাম কৃষ্ণকুণ্ড, যেটা ভগবান স্বয়ং নিজের হাতে নিজের বংশীর মাধ্যমে যেটি তো এখানে আরেকটি মন্দির রয়েছে, সেটা হচ্ছে বলরামজি বিগ্রহ, আমরা দর্শন করব। তো এই বলরামের কালার, আমরা জানি যে বলরামের কালার হচ্ছে সাদা, কিন্তু এখন আমরা যে বলরামের দর্শন করব সেটা হচ্ছে কালো বর্ণের। এখানে মহাদেবের বিগ্রহ রয়েছে, শিব। তো এখানে আমরা এখন কালা দাউজি বলরাম, কালা দাউজি, কালো রঙের এটা স্পেশাল কালা দাউজি। दाऊजी की भैया कृष्ण कन्हैया, साथ में 2 कौन है? रेवती, तो देखুন কালো রঙের বলরাম। এখানে কালো রঙের আমরা দেখতে পাচ্ছিলাম। এখানে বলরাম যে কালো রঙের, এই কালো রঙের বলরাম হওয়ার কারণ বিভিন্ন সাধু মহাত্মারা বা আচার্যগণ বলছিলেন যে ভগবান যখন মথুরায় চলে এসেছিলেন, ভগবানের বিরহে গোপিকা বৃন্দরা অত্যন্ত বিরহিত ছিল। আর এই ভগবানের বিরহটাকে একটু সান্ত্বনা প্রদান করার জন্য একদিন বলরাম গোকুলে গিয়েছিলেন। আর গোকুলে গিয়ে তিনি নিজেও বিরহ অনুভব করে ভগবান কৃষ্ণের মতো কালার ধারণ করে ফেলেছিলেন এই বলরাম। এই জন্য এটা হচ্ছে কালো দাউজি। বলরামের এই বিগ্রহ কোথাও নেই কালো রঙের, এইখানেই শুধু কালো রঙের বলরাম এর বিগ্রহ দেখা যায়। হরে কৃষ্ণ। ভক্তরা এখন আসছে দর্শন করার উদ্দেশ্যে। কৃষ্ণকুণ্ডে ভক্তরা